আজকে ডিস্ট্রিক্ট কোর্ট পুরীতে এসেছি একটা মেনটেনেন্সের মামলাতে। বিষয়টা হলো এরকম, আমাদের হুগলির একটা ভদ্রেশ্বরের এক ভদ্রলোক, উনি রেলের সার্ভিস করেন, আর ওনার শ্বশুর বাড়ি হচ্ছে এখানে। তো ওনার মেনটেনেন্স মামলা হয় এই পুরী ডিস্ট্রিক্ট কোর্টে। তো উনি মেনটেনেন্সের অর্ডার হয়, মাসে মাসে তাকে 10,000 টাকা মেনটেনেন্স দিতে হবে। তো উনি কোনো অর্ডারের তোয়াক্কা না করেই এই অর্ডারটাকে মিসলিড করে উনি মনে করলেন যে আমি তো থাকি ভদ্রেশ্বরে, আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে উড়িষ্যায় পুরীতে, আমার কিছু হবে না। তো এক্সিকিউশন মামলা করেন এখানে ওনার ওয়াইফ। এক্সিকিউশন মামলা করার পরে তাতেও নোটিশ দেওয়ার পরেও তিনি কোনো রকম গুরুত্ব না দিয়ে পড়ে থাকেন এইভাবেই। এবং অ্যাটলিস্ট কি হয়, এখান থেকে ওয়ারেন্ট ইস্যু হয়ে যায়। ওয়ারেন্ট ইস্যু হয়ে যাবার পরে তার বাড়িতে যখন পুলিশ যায় তখন তার টনক নড়ে এবং তার চাকরি যায় যায়, এরকম একটা অবস্থা। অর্থাৎ ওখান থেকে তার জন্য, সেই মক্কেলের জন্য এখানে ছুটে আসা, তাকে এখানে পেমেন্ট করিয়ে স্যারেন্ডার করিয়ে তাকে ওয়ারেন্ট রিকল করা হলো। এবং তিনি অ্যাটলিস্ট এখন বুঝতে পেরেছেন যে না, কোর্টের অর্ডার কে মান্যতা না দেওয়ার যে কি শাস্তি হতে পারে সেটা উনি অ্যাটলিস্ট বুঝতে পারলেন। তো আমার ক্লায়েন্টদের উদ্দেশ্যে একটা কথাই বলা, যে কোর্টের অর্ডারকে সবসময় মান্যতা দেওয়া উচিত। এবং মেনটেনেন্স কেসের ক্ষেত্রে একটা কথা বলি, মেনটেনেন্স একটা এমনই রুলস বা এমনই একটা আইন, যদি ওয়াইফ মামলা করে তাকে, তার হাজবেন্ডকে কিন্তু মেনটেনেন্স দিতেই হবে। অর্থাৎ না হলে এরকম দুর্ভোগ হতে পারে, এই যে ওই কলকাতার লোক আজকে পুরী কোর্টে এসে এখানে সারেন্ডার হচ্ছে, এরকম অবস্থার সম্মুখীন হতে পারে। অর্থাৎ মেনটেনেন্সের অর্ডার হলে সেটাকে আপনারা কমপ্লাই করার চেষ্টা করুন, প্রথম কথা হচ্ছে এইটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই এক্সিকিউশন একটা এত বাজে ব্যাপার, এক্সিকিউশন হয়ে গেলে কিন্তু এই কেসে যদি আপনি অ্যারেস্ট হয়ে যান, এই কেসে কিন্তু বেল হয় না। যতক্ষণ পর্যন্ত আপনি পেমেন্ট না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার বেল হবে না। অর্থাৎ এটা মাথায় রাখতে হবে, জানো, মেনটেনেন্স কেসে প্রথম কথা হচ্ছে অর্ডার হলে সেটাকে কমপ্লাই করা এবং এক্সিকিউশন যেন না হয়, এটা মাথায় রাখতে হবে।